ছোট্ট একটা আপডেট দিতে এলাম। তার আগে আমি বলি, এখন বাজছে 5:30, এই খেয়ে উঠলাম। বিশ্বাস করো, মানে বাড়িতে এত কাজ, এই দুপুরের খাবার এখন খেলাম, আর আমার মুখে এটা বেরিয়েছে, এই দেখো। বুঝতে পারছো? মানে পুজোর সময় হয়, আবার বাড়িতে কাজ দেখো এই সময় হয়ে গেল শুরু। এই যে একটা স্ট্যাম্প পড়ে গেল। তো যাই হোক, যেটা বলতে এসছি তোমাদেরকে বলে ফেলি, আমি লাইভে আসছি, কিছু কথা বলার আছে কিন্তু। বুঝতে অলরেডি অনেকেই পেয়ে গেছো একজনের লাইভ দেখে কেন হচ্ছে আর কেনই বা এই জিনিসটা এরকম কন্ট্রোভার্সিতে গেল। তো যাই হোক, এখানে কিছুই বলবো না, আমি লাইভে আসছি আর প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত। দেখো এখনই প্যান্ডেলের লোক চলে এসছে। এই যে আমার ননি বাবার পৈতে, এই যে আমার ছোট ননি বাবা এর পৈতে প্যান্ডেলের লোক এসছে। দাঁড়াও তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ এখন আমার খুব ব্যস্ত আছি, আমি এখন টাইম নেই আমার, তাও তোমাদেরকে শেয়ার করছি। দাঁড়াও, এরকম প্যান্ডেলের লোক চলে এসছে, প্যান্ডেল হচ্ছে, আর এখানে সানি বসে আছে, ননি বাবা বসে আছে। ওই দেখুন ননির কি আনন্দ, ওর তো আনন্দ হবেই, ওর পৈতে, ওই ছোটোটার, ওই ননি বাবার পৈতে, বুঝেছ? তাই প্যান্ডেলের লোকও চলে এসছে, বুধবার দিন পৈতে প্যান্ডেল হচ্ছে। এখনও মানে ফিটিংস হয়নি, এখনই স্টার্ট করলো ওর পৈতে প্যান্ডেল স্টার্টিং আমাদের। আমার বড় ছেলে বলছে এবার মনে হচ্ছে মা ভাইয়ের পৈতে। আমি বললাম কেন, এত এত মাল এনেছিস, মুদির মাল, এত এত মানে বাবার সাথে পরিশ্রম করে যাচ্ছিস, তোর মনে হচ্ছে না ভাইয়ের পৈতে? বলছে হ্যাঁ, কিন্তু ওই প্যান্ডেলটা হলে দেখবে, পুজোর সময় প্যান্ডেলের বাস পড়লে তখন মনে হয় পুজো পুজো পুজো। তার আগে তো আমরা জানি পুজো হবে পুজো হবে, সেরকম ভাইয়ের পৈতেটাও হবে তো জানতাম, কিন্তু প্যান্ডেলের বাস যখন পড়ে গেছে, প্যান্ডেল শুরু হয়ে গেছে, এখন আমার খুব মনে হচ্ছে যেন আমার ভাইয়ের পৈতে। তো এখনই ও টিউশন বেরিয়ে যাবে, ও বেরিয়ে যায় 5টার সময়, কিন্তু আজকে বলছে আমার দেরি হবে, যে বলছে স্যারকে বলে দেবো একটু প্যান্ডেলটা দেখি, এই তো বলে বাচ্চা। তো যাই হোক, পরে আসছি লাইভে তোমাদের সাথে, অবশ্যই তোমরা লাইভে থেকো। আবার শুরু হয়ে গেছে, আমি তোমাদেরকে কালকে লাইভে বললাম না এই জিনিসটা কেন থামবে না। আরে দাঁড়াও দাঁড়াও, রুকো, যারা লাইভে আসছি, চলো টাটা। অবশ্যই তোমাদের সঙ্গে আমার লাইভে কথা হবে, এখানে আর কথা বলতে পারছি না, একটু চোখ বুজে রেস্টটা নেবো, একটু আধা ঘন্টা মতো না নিলে সন্ধ্যা থেকে আর কাজ করতে পারবো না। আর কালকে তো বাড়িতে এবারে প্রচুর লোকজন চলে আসবে, তোমরা সবটাই দেখতে পাবে, একটু একটু করে শেয়ার করব, চেষ্টা করছি। এত ব্যস্তর মাঝে আমি পারবো কিনা আমি জানি না, আমার বর আর আমি করছি, বুঝতেই পারছো, আমার ছেলেও করছে, মানে ওদের যতটা ক্ষমতা ওরা ততটাই করছে, বুঝেছো? তো চলো টাটা।